পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, পরম পূজ্যপাদ শ্রী শ্রী অরবিন্দাদা সহ গুরু বাড়ির সকল পূজ্য পদে জানাই আমার অন্তরের সশ্রদ্ধ আভূমি প্রণাম। শ্রী শ্রী ঠাকুরের পুত পাঞ্জাধারী কর্মীগণ, ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের আনন্দিত জয়গুরু জানাই। যারা আজকে উপস্থিত হয়েছেন, কোনো কারণে উপস্থিত হতে পারেননি, প্রত্যেকের সার্বিক ইষ্টচ্ছল মঙ্গলময় সুস্থ স্বাস্থ্য জীবন প্রার্থনা করি প্রভু রাঙা রাতুল শ্রীচরণে। যারা অসুস্থ হয়ে আছেন তাদের আশু আরোগ্য কামনা করি পরম পিতা রাতুল শ্রীচরণে। একে কেন্দ্র করে কনসেন্ট্রিক হয়ে ঠাকুর বলেছিলেন বি কনসেন্ট্রিক, যখন তার প্রতি আমাদের পুরো কনসেন্ট্রেশনটা চলে যায় তখন এক অপার্থিব আনন্দ লাগে মনে। পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরকে পেয়ে আমরা আজকে সত্যি ভাগ্যবান, আমরা ধন্য, আমাদের জীবন ধন্য। পুরুষোত্তম যখন রক্ত মাংস সংকুল এই মানসিক তনুতে আবির্ভূত হন তখন কিন্তু তার সৌরভ দিকে দিকে ছড়িয়েই পড়ে। সেই মৌমাছির মতন মানুষ দলে দলে ছুটে আসে তার কাছে। গভীর অনুরাগ উদ্দীপনা নিয়ে মানুষ যতই পুরুষোত্তম কথিত সেই নীতিবিধি গুলিকে অনুসরণ করে চলতে থাকে ততই কিন্তু সেই মানুষের দেহ মন আত্মা ভালো থাকে, এক অদ্ভুত রকম ঐশ্বর্যে উদ্ভাসিত হয়ে ওঠে। তাই তো কেউ কেউ অনন্তকাল, আবার দেখা যায় কেউ কেউ অনন্তকাল খুঁজেও তাকে পায় না। আর যখন তাকে আমরা পাই, যখন আমরা তার সৎ নাম গ্রহণ করি, সেটা হচ্ছে আমাদের জীবনের এক মাহেন্দ্রক্ষণ। তিনি আমাদের পথ চলাটা শিখিয়ে দেন। কখনো সেই ভুবন ভুলানো মধুর হাসি দিয়ে, কখনো আলোচনা করে, আবার কখনো আদর করে, আবার কখনো একটু মধুর কটাক্ষে তিনি আমাদের বোধের দ্বার উন্মুক্ত করে দেন। কিন্তু এত করে দিয়েও তিনি যেন অধরা। তার নরলীলা তিনি দয়া করে যতটুকু ব্যক্ত করেন ততটুকুই আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য হয়, বাকিটুকুর কিন্তু খোঁজ আমরা পাই না। তাই তার নরলীলাকে অন্তত আমার মনে হয় এই অভ্রান্ত ও পূর্ণাঙ্গভাবে ফুটিয়ে তোলা আমাদের পক্ষে সম্ভব নয়। এটুকু আমাদের মাথায় রাখতে হবে যে ঈশ্বরকে যদি জানতে বা বুঝতে হয় তাহলে গভীর বিশ্বাস নিয়ে অনুসরণ করতে হবে তার মানুষী লীলাকে। অর্থাৎ যখন তিনি অবতার পুরুষ প্রেরিত পুরুষ রূপে আবির্ভূত হন, আর সেই অনুসরণকালে আমার তথাকথিত পাণ্ডিত্য বা জ্ঞানের কচকচির মধ্যে ডুবে থাকলে আমি তাকে পাবো না। একমাত্র তার প্রতি অচ্যুত অনুরাগ নিয়ে মাতোয়ারা হয়ে উপভোগ করতে হবে তাকে, কারণ তিনি হচ্ছেন সমস্ত আনন্দের উৎস। তাই তো পূজ্যপাদ আচার্যদেব বলেন যে ঠাকুরকে নিয়ে আনন্দে থাকুন। ঠাকুর আছেন, আমি আনন্দে আছি। আমরা এটুকু মাথায় প্রত্যেকেই রাখি, জানি যে যারা আমরা ঠাকুরকে ধরে চলছি যে তিনি তো মাথায় আছেন, চিন্তা কি। একটু আমাদের উল্টো ভাবতে হবে যে তিনি মাথায় আছেন, এ তো সেই মানে বলবো ইউনিভার্সাল ট্রুথ, কিন্তু আমি কি তার সঙ্গে আছি? পূজ্যপাদ আচার্যদেব তাই বলছেন যে আমাদের এই সাদা পোশাকটাই নয়, আমাদের প্রকাশটাই আসল কথা। সাদা পোশাক পরে আপনি অনেক জায়গায় গিয়ে মানুষের সঙ্গে কথা বলে সে মানুষকে আপ্লুত করতে পারবেন, কিন্তু আপনার আচরণে যদি সেগুলি ফুটে না ওঠে তাহলে কিন্তু আপনি ঠাকুর হয়ে উঠলেন না। তাই আমাদের পোশাক নয়, প্রকাশটাই মুখ্য। আজকে শ্রী ঠাকুরকে ধরে আমরা বুঝতে পারি তার যে পঞ্চনীতি যজন যাজন ইষ্টবৃত্তি সস্তনি সদাচার পালনের মাধ্যমে
আমাদের মনের কোণে কোথাও আমরা বুঝতে পারি কোনো জায়গায় যে কোনটা সত্য, আনন্দটা কি, কোন পথটা গ্রহণ করব, কোন পথটা বর্জন করব, এইগুলি কিন্তু আমরা বুঝতে পারি। তাই ইষ্টভৃতি নিয়মিত অনুরাগ নিয়ে করা, আর যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু আমরা সদ্গুরুর আদেশ নির্দেশ অনুশাসনকে বাস্তব কর্মে রূপ দিতে পারবো না। শ্রী শ্রী ঠাকুর একবার বললেন, mere pious wish is of no avail until and unless it is executed with enthusiasm and tact. নিছক সাধু ইচ্ছায় কোনো দাম নেই যতক্ষণ না পর্যন্ত তা উৎসাহ ও কৌশল সহকারে উদযাপন করা না হয়। আবার ঠাকুর কথা বললেন, he who has no adherence to some superior beloved may be good natured but is of no good. তাই মিস সীমারকে ঠাকুর বললেন, যখন তিনি প্রশ্ন করলেন যে ঠাকুর আমি লর্ড বা প্রভুকে কিভাবে ভালোবাসবো, ঠাকুর একটি কথা উত্তর দিলেন। ঠাকুর বলছেন, আনরিপেলিং লাভ ইজ দ্য হাইয়েস্ট উইজডম। অচ্যুত ভালোবাসাই শ্রেষ্ঠ প্রজ্ঞা। কারণ একমাত্র তাকে ভালোবাসলেই কিন্তু সেই ভালোবাসা থেকেই চলা আসে, করা আসে, জ্ঞান আসে। আর ভালোবাসা কে তাকে কেন্দ্র করে চললেই কিন্তু আমার চলাটা আরো সমৃদ্ধ হয়, আরো ব্যাপক হয়। সেই জন্যই তো প্রবৃত্তি জয়ী একজন সেন্ট্রাল ফিগার বা কেন্দ্র পুরুষে যদি আমরা অনুরক্ত না হতে পারি তাহলে আমাদের প্রবৃত্তিগুলিও কিন্তু জীবন বৃদ্ধিতে পথে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, একদমই পারি না। শ্রী শ্রী ঠাকুর এক জায়গায় বললেন না, ঠাকুর বলছেন বৃত্তিগুলো সত্তাটাকে টুকরো করে ছিঁড়েই খায়, পৃষ্ঠ প্রাণ হলে কিন্তু ওসব হতে রেহাই পায়। তা ঠাকুর আমাদের কি সুন্দর করে পথ চলাটা শিখিয়ে দিয়ে গেলেন, আমরা কিভাবে চলবো। তাকে অচ্যুত অনুরাগে ডাকলে, তার শরণ নিলে তিনি সে আমাদের জন্য তার সাহায্যের হাত বাড়িয়েই রাখেন। আমরা বাড়িতে যে ঠাকুরের ফটো, ঠাকুর শ্রী শ্রী ঠাকুর বড়মা বরদা আচার্য দেবের যে ঠাকুরের ফটো রাখি, সেগুলিকে প্রণাম করি, তো সেগুলি আমাদের মাথায় রাখতে হবে যে তিনি আমার বাড়ির একজন সদস্য, এন্টিটি। সেই রকম ভাবেই কিন্তু তাকে আমাকে ধরে চলতে হবে। তাই নিছক ফটো নয়, নিছক ফটো নয়। পূজ্যপাদ আচার্যদেবকে বলতে আমি শুনেছি, তিনি বলছেন নাটমণ্ডপে, উনি বসে আছেন, আমরাও উপস্থিত। তিনি বলছেন যে ঠাকুরকে আপনারা সিংহাসনে বসিয়ে দেন বা আসনে বসিয়ে রাখেন, একটু ধূপ ধুনো দিয়ে চলে যান, আর বাকি দিন নিজের পুজোই করে যান। ঠাকুরের পুজো কতটুকু করেন? নিজের পুজোই তো করে যাচ্ছি আমরা সারা দিন। তার কারণ সেই প্রবৃত্তিমুখী হয়ে আমরা চলছি। তাহলে সারাদিন ঠাকুরের পূজাটা কি করে করব আমরা? আচার্যদেব বলছেন যে সারাদিন যদি আপনি তার কথা ভেবে চলেন, তার অনুশাসিত চলনায় চলার চেষ্টা করেন, তাহলেই কিন্তু তার পূজা সারা দিন ধরেই আমরা করতে পারি। তাই তিনি বিশ্বত্রাতা, তিনি আমার বাড়িতে আছেন, মানে আমার অন্তরে আছেন। আমার অন্তরে তাকে প্রতিষ্ঠিত করতে চাইলে আমি কিন্তু আমাকে তার অনুশাসিত চলনায় চলতে হবে। দেখুন, তিনি যে শুধু ফটো নন, তিনি যে জীবন্ত হয়ে আছেন। একটি ঘটনা বলি, কিষান কাপুরদা, তিনি শ্রী শ্রী ঠাকুরের সৎনাম গ্রহণ করেছেন, বাড়িতে ঠাকুর প্রতিষ্ঠা করেছেন, নিয়মিত ইষ্টভৃতি করেন, যজন যাজন ইষ্টভৃতি করেন। একদিন হঠাৎ উনি দেখলেন তার স্ত্রী অসুস্থ ছিল, তার স্ত্রীর সেই স্ট্রোক হয়ে গেছে, মুখটা বেঁকে গেছে, প্রচন্ড কষ্ট পাচ্ছেন। একজন স্থানীয় ডাক্তার, উনিও আমাদের গুরু ভাই, তাকে দেখালেন। তিনি নিয়মিত তার স্ত্রীকে দেখছেন আর বলছেন যে তার স্ত্রীর ভালো হওয়ার কোনো লক্ষণ তিনি দেখতে পাচ্ছেন না। কিষান কাপুরদা
তিনি ঠাকুরের ওই ফটোর সামনে বসে কাঁদছেন, ঠাকুরের কাছে প্রার্থনা করছেন তার স্ত্রী যেন সুস্থ হয়ে ওঠে, তার স্ত্রী যেন সুস্থ হয়ে ওঠে। এরকম 2 দিন 3 দিন অন্তর থেকে, গভীর অন্তর থেকে প্রার্থনা করার পরেও যখন দেখছেন যে তার স্ত্রী সেই রকমই রয়েছেন, তিনি একদিন কিছু না বলে সোজা চলে আসলেন দেওঘরে। এসে পৌঁছালেন রাত্রিবেলায়। পরের দিন সকাল বেলায় শ্রী শ্রী ঠাকুর যখন ভক্তবৃন্দ উপবিষ্ট হয়ে বসেছেন, কিষান কাপুরদা গেলেন ঠাকুরের কাছে, গিয়ে ঠাকুরকে প্রণাম করতেই ঠাকুর বললেন, আপনার স্ত্রী কেমন আছেন? কিষানদা অবাক হয়ে গেলেন যে আমি তো এখানে আসা পর থেকে কাক পক্ষেও জানে না আমার স্ত্রী অসুস্থ, আমি কাউকে বলিনি। ঠাকুর জিজ্ঞাসা করলেন, আপনার স্ত্রী কেমন আছেন? তারপরে ঠাকুর আবার বলছেন যে ভালো হয়ে যাবে নে, 2-3 দিন ধরে আপনি তো আমারে বলে চলেছেন স্ত্রীকে ভালো করে দিতে। আবার অবাক হয়ে গেলেন কিষান কাপুরদা যে আমি যে 2-3 দিন ধরে ঠাকুরকে অন্তর থেকে চাইছি স্ত্রী ভালো হোক, ঠাকুর জানলেন কি করে? তা ওই যে বললাম, তিনি আমাদের পরিবারের এন্টিটি। তারপরে শ্রী শ্রী ঠাকুর 3 জন বৈদ্যকে ডাকলেন, প্যারিদাকে ডাকলেন, বিশুদাকে ডাকলেন হোমিওপ্যাথিক ডাক্তার, এবং আরেকজন আয়ুর্বেদ ডাক্তারকে ডাকলেন। 3 জনের সঙ্গে কথা বলার পর শ্রী শ্রী ঠাকুর তখন নিজের ফর্মুলায় একটি ওষুধ বানিয়ে দিলেন আয়ুর্বেদের। সে আয়ুর্বেদ ডাক্তারকে বললেন যে আজকেই এই ওষুধটা বানিয়ে আপনি বিকেলের মধ্যে ওনাকে দিয়ে দেবেন। ওষুধটা বিকেলে পেয়ে গেলেন। শ্রী শ্রী ঠাকুর কাপুরদাকে বললেন, আপনি আজকে যাবেন না, আপনি আগামীকাল সকালে যাবেন। কাপুরদা থেকে গেলেন। সেই ওষুধ নিয়ে যখন কাপুরদা বাড়ি গেলেন সকাল বেলায়, তখন দেখছেন তার স্ত্রী অনেকটা সুস্থ, অনেকটা সুস্থ। তিনি খাটে বসে কথা বলছেন, নিজে নিজে হেঁটে চলে বেড়াচ্ছেন। সেই ডাক্তারবাবু বলছেন যে আপনি ঠাকুর বাড়ি যাওয়ার পর থেকে দেখছি আপনার স্ত্রী সুস্থতা আরম্ভ করেছে, গত 2 দিন আগেও তার সুস্থতার কোনো লক্ষণ ছিল না। তাই অন্তর থেকে তাকে বাড়ির একজন সদস্য মনে করে যদি আমরা তার শ্রীচরণে তাকে ডাকি, তিনি সাড়া দেন, তিনি সাড়া দেন, ভক্তকে তিনি বাঁচান। একবার পঞ্চানন সরকার দাদা, তিনি তখন 1926 সাল ডিসেম্বর মাস, বড়দিনের ছুটি, হিমায়তপুর যাবেন। তো সেই সময় হিমায়তপুর যেতে হলে কলকাতা থেকে ট্রেনে করে কুষ্টিয়া যেতে হতো, কুষ্টিয়া গিয়ে নৌকা ধরতে হতো। তো কুষ্টিয়া স্টেশনে নেমেছেন পঞ্চানন্দা। কুষ্টিয়া তার অপরিচিত জায়গা। এবার স্টেশনে নেমে তিনি ভাবছেন যে কোথায় বা যাব, কোথা থেকে বা নৌকা ছাড়ে, তিনি ভাবছেন। তো তিনি শুনলেন যে কুষ্টিয়া থেকে একটু সামান্য দূরে নৌকার ঘাট, এবং হিমায়তপুরের খানিকক্ষণ একটু আগেই বাজিতপুর পর্যন্ত সেখানে স্টিমার যায়। যাই হোক, হঠাৎ করে আমার এই পঞ্চানন্দা আশ্চর্য হয়ে গেলেন যে একজন যুবক অযাচিত ভাবে এসে পঞ্চানন্দাকে বলছেন যে আপনি কি ঠাকুরের আশ্রমে যাচ্ছেন? এই প্রথম যাচ্ছেন তাই তো? একজন সঙ্গী জুটলে ভালোই হয়, তাই না? আমার নাম অবিনাশ চন্দ্র পাল, আমিও শ্রী শ্রী ঠাকুরের আশ্রিত, চলুন একসাথে যাওয়া যাক। বলে তারা যাচ্ছেন। নৌকায় বসে তারা ঠাকুরের কথা আলাপ করছেন। হঠাৎ প্রবল ঝড়, আর এই পদ্মায় যে যখন ঝড় হয় তখন তা কিন্তু অতি ভয়াবহ রূপ নেয়। নৌকায় প্রায় 20-22 জন আরোহী অস্থির হয়ে এদিক ওদিক ছোটাছুটি শুরু করতেই মাঝিরা ধমক লাগিয়ে বলল, চুপ করে বসুন, অমন করলে নৌকাও যাবে, আপনারাও যাবেন। সকলের চোখে মুখে আসন্ন মৃত্যুর বিভীষিকা, মাঝিদেরও সে আর্ত চেহারা। কেবল পঞ্চানন্দা এবং সেই অবিনাশ দা, তারা দুজনে শান্ত ভাবে ঠাকুরের নাম ধ্যান করে চলেছেন। তাদের দৃঢ় বিশ্বাস ঠাকুর আছেন, বিপদ হতে রক্ষা তিনি করবেনই। প্রচন্ড ঝড়ে সে নৌকা একদিকে কাত হয়ে ছুটে চলেছে, মনে হচ্ছে এই বুঝি উল্টে যাবে। হঠাৎ
পদ্মার মাঝখানে যেতে যেতে পদ্মার নদীর মাঝে এক অদৃশ্য চরে নৌকাটি আটকে গেল। তারপরে যখন ঝড় থামলো তখন সেই নৌকা এসে বাজিতপুর ঘাটে ভিড়ল। তখন সন্ধ্যা হয়ে গেছে। অবধারিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়ে তারা ভাবলেন যে এ তো শ্রী শ্রী ঠাকুরেরই দয়া। আশ্রমে পৌঁছালেন। শুনছেন শ্রী শ্রী ঠাকুরের শরীর অসুস্থ। তিনি কিছুদিন ধরেই তার জ্বর, তাই চিকিৎসা চলছে। তাই রাত্রে আর ঠাকুর দর্শন হবে না, সকালবেলায় ভালো থাকলে তিনি দর্শন দেবেন। যাই হোক, ভোরবেলায় তারা শ্রী শ্রী ঠাকুরের দর্শন পেলেন। ঠাকুরের দর্শন পাওয়ার পর শ্রী শ্রী ঠাকুর হঠাৎ করে তাদের দিকে তাকিয়ে খানিকক্ষণ পরে বলছেন যে, সুশীলার দিকে তাকিয়ে বলছেন যে, উদ্ধার উদ্ধার করো। এতটা ব্যস্ত না হয়ে মানুষ যদি একটু বিশ্বাস করত তাহলে কিন্তু উদ্ধার নিজে থেকে এসেই হাজির হতো, না চাইতেই। সহজ অবস্থায় মানুষ কিন্তু এই পথে পা বাড়াতে চায় না, অথচ নদী নৌকা ডুবু ডুবু তখন মানুষ কেমন অক্লেশে বিশ্বাস করে ফেলে আর প্রাণপণে চালিয়ে যেতে থেকে সেই নাম। ঠাকুর শ্রীমুখে বলছেন, এই নামের অন্তরেই তো রয়েছেন নামই স্বয়ং সুপ্ত হয়ে। বিশ্বাসের আকুল আহ্বানে তিনি জেগে ওঠেন। আর দেখুন সুশীলদা, কেমন মাঝ দরিয়ায় কোথা থেকে একটা চর চলে আসে, তাই না সুশীলদা? এমন তো কত ঘটনাই দেখেছেন আপনারা। পঞ্চানন্দা অবাক হয়ে তাকিয়ে রইলেন। তিনি ভাবছেন, ঠাকুর তো তাহলে আমাদের সেই নৌকা পথেরই ইঙ্গিত দিচ্ছেন। কই, আমরা তো সে পথের কাহিনী কাউকে বলিনি। ঠাকুর জানলেন কিভাবে? তাই প্রিয় পরম এইভাবেই আমাদের রক্ষা করে চলেছেন। পূজ্যপাদ আচার্যদেব বলছেন যে আমরা, এটা সেই ঠাকুরও বলেছেন, যদি প্রবৃত্তির ঊর্ধ্বে উঠতে না পারি তাহলে আমরা মানুষের মঙ্গল করতে পারি না। তাই আমরা দীক্ষিত হয়েছি, ঠাকুরের নাম নিয়েছি, ঠাকুরের হয়ে উঠতে পেরেছি কি? খুব সুন্দর করে আপনারা তো সকলেই পড়েছেন বা জানেন। পূজ্যপাদ আচার্যদেব বলছেন এক জায়গায়, বলছেন একটি জমিতে, আপনার একটি জমি আছে, আপনি ফসল ফলাবেন সেই জমিতে। তো জমিটায় আগাছা হয়ে আছে, তা আপনি তো আগাছা পরিষ্কার করে ফসল ফলাবেন। আপনি আগাছাগুলি পরিষ্কার করলেন না, তার মধ্যেই ফসল লাগিয়ে দিলেন। এরপর যখন আপনি সার দেবেন ওই জমিতে, তখন আপনার ফসলগুলিও যেমন পুষ্ট হবে, ওই আগাছাগুলিও পুষ্ট হবে। তারপর দেখবেন যে অনেক কষ্ট করেও আপনি আশানুরূপ ফসল ফলাতে পারলেন না। তা আমাদের মনের প্রবৃত্তিগুলি হচ্ছে আগাছা। আমি আগাছাকেও পুষ্ট করছি, আবার ঠাকুরকে নিয়েও চলছি, তাহলে তো আমার ঠাকুরকে লাভ, ঠাকুর পাওয়া ঠিক মতন হবে না। কারণ দুটো পথ আছে, ঠাকুর বললেন, হয় ইষ্টের পথ, নয় অনিষ্টের পথ। অনিষ্টের পথ মানে সেই প্রবৃত্তি তাড়িত পথ, সেটাই অনিষ্টের পথ। আজকাল আমরা দেখতে পাই যুবক যুবতী যারা হাইলি এডুকেটেড, কথাবার্তাও সুন্দর, মেধাবী, কিন্তু দেখতে পাই যে তাদের ভিতরে সেই আদর্শহীনতা একটু দেখতে পাওয়া যায়। কারণ তারা ইষ্ট কেন্দ্রিক নয়, ইষ্টকে নিয়ে চলে না। তাই তাদের ভিতরে শূন্যতা কাজ করে। সেই শূন্যতা তাকে স্বতঃস্ফূর্ত আনন্দ দিতে পারে না। আর এই স্বতঃস্ফূর্ত আনন্দ পেতে হলে তাকে বাইরের থেকে কিছু ওই আনন্দ গ্রহণ করতে হয়। কেউ কেউ নেশা করে, মদ্যপান করে, বড় বড় পার্টিতে যেতে হয়, তাকে অনেক রকম বাইরের উপকরণ সুন্দর সুন্দর করতে হয়, অনেক বড় বড় কথা বলতে হয় নিজেকে জাহির করার জন্য। আর ঠাকুর বললেন এগুলির মাধ্যমে সে নিজের অজান্তেই অন্যের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা ডেকে নিয়ে আসে। তাই এই আনন্দটা সেই দূষিত আনন্দ। কিন্তু নিয়ম, ঠাকুর আমাদের সেই নির্মল আনন্দের পথ দিয়ে গেছেন। যজন যাজন ইষ্টভৃতি সস্তায়নী সদাচার ঠিকভাবে পালন করলে আমরা সেই নির্মল আনন্দ পাই।
সেই নির্মল আনন্দ কোত্থেকে আসে? আমাদের অন্তর থেকে। বাইরের থেকে আমাদেরকে আনন্দ আর নিতে হয় না। তাই নিজেদের ডেভেলপ করতে হবে। ঠাকুর তো ম্যান মেকিং ইনস্টিটিউশন করে গেছেন সৎসঙ্গকে। এই নিজেদের ডেভেলপমেন্ট আমাদের করার জন্য পূজ্যপাদ আচার্যদেব, পূজ্যপাদ অবিন দাদা আমাদেরকে একটু ঠেলা দিলেন ডিপি ওয়ার্কস এর কাজে যুক্ত হতে বললেন। এই ডিপি ওয়ার্কস কাজে যাওয়া মানে যে অন্যকে যাজিত করতে যাচ্ছি আমি, অন্যকে ঠাকুরের কথা বলছি আমি, কিন্তু ঠাকুরের সেই কথাটা মনে রাখতে হবে আমাদের প্রথমেই দরকার পারিবারিক যাজন, পরিবারের যাজন। আমি পরিবারকে যাজিত করে ঠাকুরের শ্রীচরণে আনতে পেরেছি তো? আমাদেরকে প্রথমে এটা মাথায় রাখতে হবে। হয়তো অনেকে আসবেন, হয়তো অনেকে আসবেন না, কিন্তু আসবেন না বলে আমি আমার কাজ কিন্তু করব। সেই এক জায়গায় শ্রী শ্রী ঠাকুর বলছেন যে কাঠ ঠোকরা দেখেছেন? কাঠ ঠোকরা একবার ঠক্কর মারে না, বারবার ঠক্কর মারে গাছের মধ্যে। ঠক্কর মারতে মারতেই সে কিন্তু একটা সুন্দর গর্ত করে ফেলে। তাই প্রভুর কথা ঠক্কর আমরা মারবই, ঠক্কর দেব, কোনো না কোনো এক সময় সে তার পথে আসবেই। আর এই ডিপি ওয়ার্কস করতে গিয়ে যে কত আনন্দ, এটা হয়তো আমি আমার ভাষায় ব্যক্ত করতে পারবো না। আমি একটি ছোট্ট ঘটনা বলে শেষ করব, আমার সময় হয়ে আসছে। আমরা ডিপি ওয়ার্কস করতে এক বাড়িতে গেছিলাম এক দাদার, আমি জানতাম না, তার সঙ্গে পরিচয় ছিল কিন্তু তিনি কোথায় থাকতেন অ্যাড্রেসটা জানতাম না। তো ডিপি ওয়ার্কস করতে করতে দেখছি যে আমাদের যে সেই উইশ লিস্ট বানানো হয়েছিল, সেই উইশ লিস্ট দেখে দেখে আমরা বাড়ি বাড়ি যাচ্ছিলাম। তো সেই দাদার বাড়িতে যখন গেলাম, দরজা খুললেন কিন্তু দেখলাম ভীষণ অসুস্থ, তিনি বিয়ে থাও করেননি, তার ব্রেন স্ট্রোক হয়ে গেছিল এবং তিনি অসুস্থ হয়ে আছেন, দেখভালের কেউ নেই, পাড়ার দু একজন তাকে ওষুধপত্র এনে দেয়। তো তিনি ইষ্টভৃতি করতেন আগে, কিন্তু বহুদিন বন্ধ করে দিয়েছেন। যাই হোক, তাকে যাজন করা হলো, ইষ্টভৃতি শুরু করলেন, ইষ্টভৃতি নিয়মিত পাঠাতে শুরু করলেন এবং এবং সেই ইষ্টভৃতি পাঠানো শুরু করার পরে কিন্তু তিনি ধীরে ধীরে ভালো হতে লাগলেন। আমাদের গুরু ভাইদের মধ্যে একজন, তিনি ওই ওষুধের বিজনেস করেন, তিনি তাকে যথাসম্ভব, কারণ দাদাটি কোনো কাজও করে না, তাই তাকে যতটা সম্ভব কম দামে, প্রায় অনেক সময় বিনা পয়সাতেও তার ওষুধগুলি আমরা সংগ্রহ করে দেওয়ার চেষ্টা করেছি। তো দাদাটি এখন 95% সুস্থ হয়ে গেছেন এবং সব থেকে ভালো কথা যে উনি ইষ্টভৃতিও পাঠাচ্ছেন এবং তার সাথে সাথে উনি আমাদের সঙ্গে, যে দাদাটি ধীরে ধীরে নিজের খাট থেকে উঠে হাঁটতে দুর্বল বোধ করতেন, এখন তিনি ইচ্ছা প্রকাশ করেছেন যে তিনিও আমাদের সঙ্গে এই ডিপির কাজে যাবেন। তাই এই কাজটা করে একটি মানুষ, তিনি যে এত সুন্দর সুস্থ হয়ে উঠলেন, ডিপির কাজে বেরোবেন, এই তিনি যে আবার ইষ্টভৃতি শুরু করলেন, এইটাই প্রাপ্তি, এতেই আনন্দ। আর কিছুতে আনন্দ আমরা পাই না। সে ঠাকুরের কথায় মনে রাখতে হবে, দেওয়ায় বাড়ে দম, নেওয়ায় তা কম, দিলেই বাড়ে পীড়িত, আর নিলেই বিপরীত। তাই তাকে, তার শ্রীচরণে মানুষকে নিয়ে আসতে হবে। অনেক মানুষ অনেক বিরুদ্ধ কথা, নেগেটিভ কথা বলবে, আমরা সেগুলি গ্রহণ করব না। নিশ্চয়ই পড়েছেন, পূজ্যপাদ আচার্যদেব বলছেন যে আপনাকে যদি কেউ কোনো একটা জিনিস দিতে আসে, আপনি গ্রহণ করলেন মানে আপনার হলো, আপনি গ্রহণ না করলেন মানে আপনার হলো না, তারই থেকে গেল। তাই আমাকে যদি কেউ কোনো বাজে কথা বলে, খারাপ কথা বলে, নেগেটিভ কথা বলে, আমি সেটা গ্রহণ করব না। আমি গ্রহণ না করলেই কিন্তু সেটা আমার হলো না। এভাবে ধীরে ধীরে আমরা বিবর্ধনের পথে নিয়ে যাব। আমার সময় শেষ। প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করে আমার ইষ্ট কথার এখানেই বিরাম দিচ্ছি। জয় গুরু। সকলে ভালো থাকবেন দাদা। জয় গুরু। জয় গুরু, জয় গুরু দাদা।